একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফালাতে হবে। এই দেশের 18 কোটি মানুষ এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। A few moments later. India relations under President Trump. সমস্যাটা হচ্ছে আপনি নিজের বাড়ি পরিবর্তন না করে নিজের প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না, কিন্তু একটা দেশের পক্ষে তার প্রতিবেশী পরিবর্তন করা একেবারেই সম্ভব নয় যদি না সেই দেশটাকে নিজের দেশের মধ্যে ঢুকিয়ে নেওয়া যায়। আমরা দিনের পর দিন বাংলাদেশের মূর্খামি দেখছি। একদিকে বাংলাদেশের মূর্খামি, আর অন্যদিকে গোটা পৃথিবী তাকিয়ে দেখছে যে ভারতবর্ষের জায়গাটা এই মুহূর্তে কোথায়। একদিকে এই বাংলাদেশের মূর্খ নেতারা গোটা দেশের মানুষকে রীতিমতো মূর্খামি করে ভুল বোঝাইয়ে রাখতে চাইছে, আর অন্যদিকে ভারত কোথায় পৌঁছে গেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, তাদের প্রেসিডেন্ট শপথ নিচ্ছে এবং সেখানে একেবারে প্রথম সারিতে ভারতের প্রতিনিধি, ভারতের বিদেশ মন্ত্রী, এবং তারা বৈঠক করছে প্রথম কাদের সঙ্গে? আমেরিকা তাদের নতুন প্রেসিডেন্ট আসার পর তাদের বিদেশ দপ্তর প্রথম বৈঠকটা করলো এই ভারতের সঙ্গেই। একদিকে মূর্খামি, একদিকে এই আন্তর্জাতিক ক্ষেত্রের কূটনীতিটা কোথায় এগিয়ে গেছে সেটা বোঝার সম্ভাবনা কখনোই এই মূর্খ নেতাদের নেই। কিন্তু ওই যে বললাম প্রথমেই যেটা, যে আমরা আমাদের দেশের প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না, এটাই আমাদের দুর্ভাগ্য। ঠিক কি হলো? দুটো পারস্পরিক বিরোধী ছবি আমি আপনাদের দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। হুমকি চলছে, ওই যে বললাম মূর্খ নেতা, নাবালক, বোঝার বয়স হয়নি, গোটা বাংলাদেশের মানুষকে কি নাবালক বানিয়ে রাখতে চাইছে এই রাজনৈতিক নাবালক নেতারা। যে নেতার ছবি আমার পেছনে এখন আপনারা দেখছেন, এই মূর্খ নেতার নাম হচ্ছে নুরুল হক নূর। বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, যেটা পরবর্তীকালে শেখ হাসিনাকে উৎখাত করে দিয়েছিল। সেই ছাত্র আন্দোলনের নেতা নুরুল হক নূর হুমকি দিচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। হুমকি কারা দেয় এই মূর্খ নেতাটাকে এবার বাংলাদেশের মানুষের কান মূলে এদিকে শিখিয়ে দেওয়া দরকার। নুরুল হক নূর বলছেন ভারত একটা মারলে আমরা দুটো মারবো। কি বলছেন শুনুন আপনারা। একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফালাতে হবে। এই দেশের 18 কোটি মানুষ এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সাথে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন সীমান্তে তারা কাটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে, শূন্য রেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলেরও পায়তারা করেছে, কারণ শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগ দিয়েছিল। আপনারা এই আপনাদের যে পালিত গোলাম ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতনের পরে আপনারা বাংলাদেশ নিয়ে যে অশুভ খেলা শুরু করেছেন, আপনারা সেই খেলা বন্ধ করুন, অন্যথায় আপনাদের জন্য শুভ হবে না। আমাদের বিএসএফ, আমাদের বিজিবি পরিষ্কারভাবে বলছি, সীমান্তবর্তী এলাকার মানুষকে, সরকারকে অনুরোধ জানাবো দ্রুত সময়ের মধ্যে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজিবির সাথে তারাও কাজ করবে এই ভারতের দখলদারিত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। আমাদের দেশের একটা লাশ পড়লে ওপারে দুইটা লাশ ফালাতে হবে। এই মানুষ অনেক রক্ত দিয়েছে। ভারতকে বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা বন্ধুত্ব চাই, আমরা খারাপ সম্পর্ক চাই না, আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু আপনাদের যে আচরণ, সেটা বন্ধুত্বের নিদর্শন দেখা যাচ্ছে না। আপনাদেরকে সংযত হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আসে এমন কোন মন্তব্য আপনাদের করা থেকে বিরত থাকতে হবে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমাদের কাছ থেকে পরিষ্কার বার্তা, আমরা বেঁচে থাকতে এই দেশের 18 কোটি মানুষ এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। দিল্লি না ঢাকা। অন্যদিকে আসল চিত্রটা কি? এই পৃথিবীর আসল চিত্র হচ্ছে এটা, যেখানে এশিয়ার ভরকেন্দ্র যে ভারত, সেটা আরো একবার স্বীকার করে নিল আমেরিকা। আমেরিকার 47তম প্রেসিডেন্ট পদে বসার পর তেমনই জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট,
শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা যারা দেখেছেন প্রত্যেকে দেখেছেন, একেবারে জয়শঙ্কর পায়ের ওপর পা তুলে ভারতের বিদেশ মন্ত্রী বসে আছেন অনুষ্ঠানের প্রথম সারিতে। আর বাংলাদেশ আর পাকিস্তান, তাক ছাড়ুন, তাদের কথা যত কম বলা যায় ততই ভালো। এবং শুধু তাই নয়, আমরা দেখলাম যে এই যে নতুন আমেরিকান সরকারের প্রথম কূটনৈতিক বৈঠক বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে করলেন মার্কিন বিদেশ সচিব মারো রুবিও, যেখানে হাজির থাকলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালাজ। ভাবুন, একটা দেশের নতুন রাষ্ট্রপতি শপথ নিচ্ছে, শপথ গ্রহণের পর তার সরকার বিদেশ দপ্তরের প্রথম বৈঠক করছে এই ভারতবর্ষের সঙ্গে। পৃথিবীতে কি আর দেশ ছিল না? তাহলে নরেন্দ্র মোদীর ভারতের সঙ্গে কেন তারা প্রথমবারের বৈঠকটা করলো? এবং যেটুকু আমরা দেখতে পেলাম, ওই যে দেখলাম জয়শঙ্কর বিদেশ মন্ত্রী একেবারে সামনের সারিতে পায়ের উপর পা তুলে বসে এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখলেন। এবং শুধু তাই নয়, কোয়াডের দুই সদস্য জাপান এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিরাও একেবারে মাঝের দিকে ছিল, প্রথম দিকে সুযোগ পায়নি। বাংলাদেশ আর পাকিস্তান ছাড়ুন, ওই যে বললাম কি আর করবেন। এবং তারপরে দেখলাম এই যে বৈঠকটা হলো, প্রথম কূটনৈতিক বৈঠক আমেরিকান সরকার করলো ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে। এবং যে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর লিখলেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর মারো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক সম্পূর্ণ হলো। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং একাধিক আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হয়েছে আমাদের। এই বৈঠকের ঠিক পর অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও আমেরিকা, এই 4 দেশ নিয়ে গঠিত কোয়াডের বৈঠকে যোগ দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কোয়াড অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং আমেরিকা। জো বাইডেনের আমলে এই কোয়াডকে একেবারে বাতিল ঘোষণা করে আমেরিকা যোগ না দিয়ে ভারতকে বাদ দিয়ে এই কোয়াড থেকে তৈরি হয়ে গেছিল স্কোয়াড, যেখানে ভারতের বদলে জো বাইডেন জায়গা দিচ্ছেন কাকে? ফিলিপিন্সকে। সেই স্কোয়াডের অস্তিত্ব জো বাইডেন আসার চলে যাওয়ার পরেই বিলুপ্ত হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প আসার পরেই সেই কোয়াডের এই 4 দেশের যে পারস্পরিক বোঝাপড়া, যৌথ বোঝাপড়া, সেটা আবার ফিরে এলো। এই 4টে দেশ, আরো একবার বলছি, অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং আমেরিকা নিজেদের মধ্যে এই ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করবে, সব রকমের সহযোগিতা করবে। এই 4টে দেশ বৈঠক হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূত হিসাবে ডোনাল্ড ট্রাম্পের শপথে যিনি গিয়েছিলেন, সেই জয়শঙ্কর এই বৈঠক অ্যাটেন্ড করলেন। এবং আমরা দেখলাম এই ভারতের সঙ্গে যে বৈঠকটা হলো, কূটনৈতিক স্তরে প্রথম বৈঠক নতুন ডোনাল্ড ট্রাম্প সরকারের, নতুন মার্কিন সরকারের, যেখানে ছিলেন এই যে বললাম বিদেশ সচিব মারো রুবিও এবং তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালাজ ছিলেন, এবং ভারতের তরফ থেকে জয়শঙ্কর ছিলেন। এই বৈঠকে যে ভারত সরকারের সঙ্গে আমেরিকার এই ট্রাম্প সরকারের পরবর্তী দ্বিপাক্ষিক কত রকমের আলোচনা হবে, দ্বিপাক্ষিক কত রকমের সহযোগিতা হবে, সেটা অস্ত্র আমদানি থেকে শুরু করে এই ভারতবর্ষ থেকে কি কি আমদানি তারা করবে, এই সবকিছু নিয়ে মোটামুটি একটা আলোচনা হয়েছে। এবং এখানে একাধিক কূটনৈতিক ইস্যুতেই গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকে আমরা যেটুকু জানতে পেরেছি, অর্থাৎ নতুন আমেরিকান সরকার পরিষ্কার জানিয়ে দিল যে ভারতই হচ্ছে এই এশিয়ার প্রথম ভরকেন্দ্র, ভারতকে ছাড়া আমেরিকা চলবে না। এটা ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান এবং তারপর এই আমেরিকার সঙ্গে ভারতবর্ষের প্রথম বৈঠক হলো। সেই বৈঠকের পর এটা পরিষ্কার, জো বাইডেনের আমলে যে কোয়াড তুলে, অর্থাৎ এই 4 দেশকে তুলে ভারতকে বাদ দিয়ে ফিলিপিন্সকে নেওয়া হলো, ডোনাল্ড ট্রাম্পের আমলে সেটা বাতিল হয়ে ভারত আবার নিজের জায়গায় ফিরে এলো। আমেরিকার দেশে ডোনাল্ড ট্রাম্পের শপথ এবং এই প্রথম বৈঠক, বিদেশ দপ্তরের প্রথম বৈঠক, এবং তার আগেই দেখলাম আমাদের এই বাংলাদেশের মূর্খ রাজনীতিবিদগুলো ঠিক ভারতবর্ষকে হুমকি দিয়ে আছে। কোথায় পড়ে থাকে এরা কি নিজের দেশের প্রতিটা লোককেই এরকম গবেটি ভাবে যেরকম গবেটের মতন তারা কথা বলে? এরা নিজেরা তো মূর্খ বেঈমান, আমরা জানি। গোটা দেশের লোককে কি এরা এরকমই ভাবে? গোটা দেশের লোক কি আন্তর্জাতিক দুনিয়ায় কি ঘটছে এটা কি বাংলাদেশের মানুষ দেখে না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।